হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু মিষ্টি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা লং ভিডিও। যেমন কথা তেমন কাজ, তোমাদের বলেইছিলাম একটা লং ভিডিও আনবো। তো দেখো, আমরা চলে গেছিলাম সেন্টারে ভিডিও, খুব বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দির। কে কে গেছো অবশ্যই কমেন্ট করে বলো। সেন্ট্রাল এভিনিউ থেকে 2 নম্বর গেট থেকে নেমে একটু ব্যাকে গিয়েই রাম মন্দির পড়বে। রাম মন্দিরের রাস্তার ঠিক অপোজিটেই তুমি ডান দিক ধরে একটু হাঁটলেই দেখবে এরকম সিদ্ধিবিনায়কের সাদা মার্বেল প্যালেস। খুব সুন্দর মন্দিরটা। আমি মেয়ে আর ছেলে চলে গেছিলাম সন্ধ্যের দিকে। মন্দিরটা দেখো কত সুন্দর, এন্ট্রেন্সটা মন্দিরের চারিদিকে অসম্ভব সুন্দর। মন্দিরের ভিতরে সিদ্ধিবিনায়কটি রয়েছে। মন্দিরের এই যে ব্যাগ থেকে আমরা কত সুন্দরভাবে সাজানো দেখো। প্রত্যেক দিন সকালবেলার টাইমিংটা আমার ঠিক জানা নেই, তবে বিকেলে 4:30 থেকে রাত 9টা অবধি খোলা আছে। কেউ চাইলে অবশ্যই যেতে পারো। মুম্বাই গিয়ে দর্শন না করলে ইচ্ছাটা যদি অপূর্ণ রয়ে যায়, এখানে কিন্তু তোমরা যেতেই পারো। এখানে গেলে কিন্তু তোমরা খুব সুন্দর একটা পরিবেশ পাবে। সারাক্ষণ আরতি হয়, আর 7টার একটু আগে গেলে পর্দা দেওয়া হয় গণপতিজিকে, তারপরে আবার ওপেনিং করে আরতি করা হয়। খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা একবার দিয়ে ঘুরে আসতেই পারো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে পারো ভিডিওটা। বেশি ফুটেজ তুলতে পারিনি, কারণ সঙ্গে পুচকি ছিল। যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেউ যদি মেট্রো করে আসো অবশ্যই নামবে। মেট্রোতে গিরিশ পার্কের 2 নম্বর গেটে নেমে একটুখানি পিছন দিকে যাবে, গিয়ে ডান দিকের হাত ধরে রাম মন্দির সোজা গিয়ে রাম মন্দিরের ঠিক অপোজিটে রাস্তা দিয়ে একটুখানি গেলেই এই মার্বেল প্যালেস সিদ্ধিবিনায়ক মন্দির রয়েছে। সবাই গিয়ে দর্শন করেই আসতে পারো। যাদের মনে আক্ষেপ থাকে যে মুম্বাই গিয়ে দর্শন করতে পারলাম না, সারা বছরের জন্য কিন্তু এখানে গণপতি বাপ্পা রয়েছে, অবশ্যই যেতে পারো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব বাটনটা অন করে নিও, সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সামনে তোমাদের পেজে খুব সহজেই চলে আসতে পারে। তো দেখো, আরতি হবে বলে এই যে খুলেছে। তো তোমরা তো আরতির আওয়াজ শুনতেই পাচ্ছ। সবাই কিন্তু মঙ্গল আরতি দর্শন করে নেওয়া। ভিডিওটা কেমন হয়েছে ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে দেবো। আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেল নাম এখানে দেওয়া রইল, যারা যারা চাও অবশ্যই কিন্তু দুটোতে অন করে নিও। ফেসবুকে মিষ্টি মিত্র নাম ফলো করে নিও, আর আমার ইউটিউব চ্যানেল নিচে দেওয়া রয়েছে, সেটাতে তোমরা চাইলে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা ক্লিক করে দিও। তোমাদের বন্ধু যাতে নিত্য নতুন এরকম ভিডিও তোমাদের উপহার দিতে পারে, তার জন্য অবশ্যই এনকারেজ করো, যাতে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার আনতে পারি। তার জন্য অবশ্যই পাশে থেকো বন্ধুরা। তো দেখো কত সুন্দরভাবে এখানে মন্দিরটা রয়েছে। মন্দিরটা অনেক বড়, অনেকে গেলেও এখানে বসতে পারবে, পুজো দিতে পারবে। ওখানে দোকানও আছে, সঙ্গে ভোগও পাবে। যে গণপতি বাপ্পার সবচেয়ে প্রিয় লাড্ডু সেটাও পাবে। আর কাল অবধি ভোগ বিতরণ করা হবে, যেটা হলো স্পেশাল ভোগ, সেটাও তোমরা যেতে পারো। তো এরপর কিন্তু শুধু লাড্ডুটাই পাবে। তো যে যেতে চাও, সেন্ট্রাল এভিনিউ সংলগ্ন আছো বা যারা দূর থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই চলে আসতে পারো। যদি যাওয়ার বিষয়টা ঠিকভাবে ক্লিয়ারলি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো। কমেন্ট বক্স থেকে অবশ্যই তোমাদের জন্য তুলে ধরবো যে কীভাবে তোমরা এই সিদ্ধিবিনায়ক মন্দিরে আসবে। দেখো কত সুন্দর। আমরা কিন্তু দোতলা থেকে এটা তুলেছি, তোমরা চাইলে ফ্রন্ট থেকেও তুলতে পারো। আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্যে খুব বেশি ফুটেজ তোমাদের সামনে তুলতে পারিনি। তো দেখো, আমরা চলে গেছিলাম সন্ধ্যের দিকে। মন খারাপ হলে ছোটোখাটো এরকম ঘুরে কিন্তু আসতেই পারে। কারোর ভালো লাগে ফুল, কারোর ভালো লাগে ঘোরা। আমার কিন্তু সর্বক্ষণই এরকম ভগবান দর্শন করতে ভালো লাগে। আমার মতো কে কে আছো যে এরকম ভগবান দর্শন করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো, আর বলো যে ভিডিওটা কেমন লাগছে। আর যদি খুব মন ছুঁয়ে যায়, ভিডিওটাকে শেয়ার করে তোমার টাইম লাইনে ফেসবুকে রাখতে পারো, কিংবা ইউটিউব চ্যানেলেও তুমি সেভ করে ডাউনলোড করে নিতে পারো। দেখো কত সুন্দরভাবে এটা শুধু গণপতিজি পুজোর জন্য ডেকোরেট করা হয়েছে। দেখতে থাকো ভিডিও, দেখাচ্ছে তোমাদের সাথে আমার ভিডিওটা